আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এই তো দেখেন বন্ধুরা, আমাদের আজকে দাওয়াত হচ্ছে আমার বাসুরের বাড়ি। তো এই যে আমি একটু গিয়েছিলাম দেখতে রান্না বান্না কতটুক হয়েছে। তো এই যে আমাদের বাড়িটা রাস্তার সাথেই, মেন রোডের সাথেই। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, আর এটা হচ্ছে আমার বাসুরের বাড়ি। আমাদের বাড়িটা বাসুরের বাড়ির সাইডে, এক সাইডে, মানে সাথেই বলতে গেলে সাথেই। তো এই যে দেখেন বন্ধুরা, এটা হচ্ছে ব্ল্যাকবেরি চারা। তো দেখেন এই যে কাটায় ভরা, এই যে দেখেন কত কাটা। তো বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। তো বন্ধুরা, ব্ল্যাকবেরি ফলটা এখনো হয় নাই। ফলটা হলে তারপর আপনাদের যদি থাকে তাহলে আপনাদের আবার দেখাবো। তো এই যে এটা হচ্ছে আমার বাসুরের বাড়ি, এই যে দেখেন। তো আজকে আমরা ওদের বাসায় বেড়াবো, ওদের বাসায় দাওয়াত। তো চলুন ভিতরে যাওয়া যাক, দেখি কি রান্না বান্না হয়েছে। তো অনেকটুকু রান্না করে ফেলেছে, অনেকগুলা, কিছু বাকি আছে। তো চলুন আজকে আপনাদের দেখাই যে আমার বাসুরের বাড়িটা ঘুরে ঘুরে আজকে আপনাদের দেখাবো আর শেয়ার করব কি কি খাওয়া দাওয়া করলাম। তো বন্ধুরা দেখেন, এই যে এটা হচ্ছে একটা রুম আর এটা হচ্ছে একটা রুম। তো মূলত ওরা বাড়িটা করছে নতুন, বেশি দিন হয় নাই। তো আমাদের যে পুরান বাড়ি আছিল, তো ওই বাড়ি থেকে এই বাড়ি কিছুদিন আগে এসেছে, আর আমিও ওদের সাথে সাথে কিছুদিন, ওরা আসার কিছুদিন পরেও চলে আসি। তো বন্ধুরা, ওটা হচ্ছে মাংসের তরকারি, আর এটা হচ্ছে মাগুর মাছ ভুনা, আর এটা হচ্ছে মুরগির মাংস তরকারি, আর এটা হচ্ছে মাছ ভাজি, আর এই পাশটায় আছে মুরগির রোস্ট, আর এই পাশটায় আছে এই যে দেখেন বেগুন ভাজি। তো এখন আবার বেগুন ভাজিটা নিয়ে আসছে ভাবি। তো দেখেন রান্না প্রায় হয়ে হয়ে গেছে। তো কিছু আইটেম এখনো বাকি আছে, ভাত পোলাও ওগুলা রান্না করা হবে, যেহেতু ছোট দিন সেজন্য আগে আগেই রান্না করে ফেলেছে। তো চলুন দেখা যাক অন্য রুমগুলা। তো এই যে দেখেন, আর এই যে পাশটায় আছে 2 রুম, এই যে একটা। এখনো সবেমাত্র নতুন বাড়ি, তো বেশি একটা ঘরগুলা গুছানো হয় নাই, আর যেহেতু ভাবি কাজ করতেছে। তো এই যে দেখেন, চলুন দেখি আর কি কি রান্না বাকি আছে। তো এই যে দেখেন, এটা হচ্ছে রান্নাঘর। তো আজকে মূলত মাটির চুলায় রান্না করা হইতেছে, আর আমাদের এলাকায় মাটির চুলায় রান্না করা হয় বেশিরভাগই। আর মাটির চুলায় রান্নাটা অনেক মজা। আর এই যে দেখেন, এগুলো হচ্ছে পোলাওর চাল, এগুলো রান্না করা হবে এখন। আর এই যে দেখেন পাতিল বসিয়ে দেওয়া হয়েছে, আর ওই যে ভাত রান্না করা হবে। তো এইগুলাই বাকি আছে, আর অন্য আইটেম ওগুলা রান্না করা হয়ে গেছে। এই যে দেখেন পোলাওটা বসিয়ে দেওয়া হয়েছে। তো আমি আবার বাবির সাথে আলাপ করতেছি যে বাবিদের বাসা থেকে কে কে আসবে। তো বাবির আব্বা আম্মা ওরাও আসবে। তো এই যে দেখেন পোলাও বসানো প্রস্তুতি চলতেছে। তো দেখেন পেঁয়াজগুলা কষানো হইতেছে। তো এই যে দেখেন বন্ধুরা, আর বন্ধুরা আপনাদের বলে রাখি, আমরা হচ্ছে 4 জাল। তো আমি আর এই যে আমার এই জাল, এগুলা আমরা 2 জন এই সাইডে আমরা রাস্তার পাশে বাড়ি করেছি, আর 2 জন আমাদের পুরান বাড়ি থাকে। তো মূলত আমাদের 4 জালের অনেক মিল, সম্পর্ক অনেক ভালো। তো এই যে দেখেন, তো আমি এখন ভাবিকে বলে যাচ্ছি যে আমি যাই, তো বাসা থেকে রেডি হয়ে তারপর বাচ্চারা স্কুল থেকে আসলে তারপর আসব। তো এই যে দেখেন এদিকটায় আমার ননদ একটা পাখি ধরেছে, এটা নাকি
ঘুঘু পাখি না কি পাখি আমি সঠিক বলতে পারি না। তো দেখেন পাখিটা কি যেন হয়েছে। তো এই দেখেন এই যে পাখিটা উড়াল মেরে চলে গেল। তো এই যে দেখেন পাখিটা এই দিকটায় হয়ে গেছে। আর দেখেন পাখিটার এই যে চোখের সমস্যা হয়েছে। তো মূলত এই চোখের সমস্যার কারণে ও অসুস্থর কারণে বেশি একটা উড়াল দিতে পারে না। তো এই যে দেখেন, তারপর আমি ধরে আপনাদের দেখাইতেছিলাম যে পাখিটার কি ট্রিটমেন্ট দেওয়া যায়। তো দেখেন পাখিটা হাতে থাকতে যাইতেছে না। তো বন্ধুরা এই দিকটায় রাত হয়ে গেছে আর এই যে আমার ছেলে পড়তে বসে গেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে ভিডিও বাড়াতে আগ্রহ আর বাড়ে। তো সকলকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।